নাটক মুক্তি সূর্য, সৃজনে অভিনয় নীলাঞ্জনা রাজ্য। কেউ আছো? দরজাটা কেউ খোলো না। একটু জল হবে। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি পোয়াতি মানুষ গো, আর যে পারছি না। পোয়াতি বলে তো ওরা কাল একটু রেয়াত করেনি গো। আমার হাতটা কেমন থেতলে দিয়েছে। কি অপরাধ ছিল আমার। আমি বিপ্লবী স্বরাজ মিত্রের বউ, তাই ওই লালমুখ সাহেবগুলো রাত পোহালেই বললো তোমার ফাঁসি দিয়ে দেবে। তোমার সন্তান আমার গর্ভে, সে তো বাবাকে দেখতেও পাবে না, কোনো দিনও না। ও মাগো, পাচ্ছি না। আজ তোমার জন্মদিন। আমি একটু দুধ জোগাড় করে পায়েস বানিয়ে এনেছিলাম তোমায় একটু খাওয়াবো বলে। সেদিন গোড়া পুলিশ ভাতের থালা থেকে ঘটাতে টেনে হিচড়ে ধরে নিয়ে গেল। গলিটা না কাঁধে লেগেছিল, চারিদিকে ছড়িয়ে পড়লো রক্ত মাখা ভাত। কি ভয়ঙ্কর সেই দৃশ্য। কারারক্ষীরা কিছুতেই তোমায় একটি বারের জন্য দেখতে দিল না গো। বুকের লাথি মারলো আমার পেটে। কি অমানুষিক অত্যাচার করলো। গরম লোহার শিক দিয়ে ছেঁকা দিল। জানি না আমাদের সন্তানটা বেঁচে আছে কিনা, তবে বিপ্লবী স্বরাজ মিত্রের বউ আমি। তবুও আমি কিছুতেই বলিনি মাস্টারদা বারিন্দার কথা, অস্ত্রের হদিশ কিচ্ছু বলিনি। হাঁটতে পারছি না গো, মনে হয় ব্যথা উঠেছে। এই অন্ধকার কুঠুরিতে ওরা ফেলে রেখেছে আমারে। এরপরেও তোমার সন্তান যদি বেঁচে থাকে আর আমি যদি এখান থেকে মুক্তি পাই, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে দেশ মায়ের জন্য তৈরি করব। তুমি বা আমি না বেঁচে থাকলেও স্বরাজ মিত্রের সন্তান স্বাধীন ভারত দেখবে। আমাদের বলিদান যাবে না। পরাধীন ভারতের কোণে কোণে আগুন জ্বলছে। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কত স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে। তবু আমাদের স্বাধীনতা আসবেই। ভোর হয়ে এলো। ভোর 4টে। এখন তোমাকে ওরা ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। আমার যে বিয়ের দিনটা মনে পড়ছে গো। শুভ দৃষ্টি, মালা বদল। ওগো, আর তোমায় কোনো দিনও দেখতে পাবো না গো। আমার সন্তানটাও দেখতে পেল না। ওরে, তোরা স্বরাজ মিত্রকে ফাঁসি দিলি। স্বরাজ মিত্ররা মরে না, বিপ্লব মরে না। আমি হাজার হাজার স্বরাজ মিত্রের জন্ম দেব। আমি যে ভারত মাতা। প্রার্থনা করো যারাকে লেখায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। বন্দে মাতরম। 10 মাস 10 দিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলার ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা।